হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বুক সেলফটা গুছিয়ে নিয়েছিলাম প্রিপারেশন শুরু করার আগে। তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে এএনএম জিএনএম 2027-এর প্রিপারেশনের জন্য আমি কোন কোন বইগুলো ফলো করব। প্রথমেই আসে জীবনবিজ্ঞানে, কারণ জীবনবিজ্ঞানটাই হচ্ছে মেইন পার্ট। এই এক্সামের প্রায় 50%, 45% মার্কস এই জীবনবিজ্ঞানই ক্যারি করে। তো জীবনবিজ্ঞানের ক্ষেত্রে ক্লাস 9-এর ক্ষেত্রে আমি 7টা পাবলিকেশনের এই বইটা আমার কাছে আছে। আমি এই বইগুলো জোগাড় করেছি একটা ভাইয়ের কাছ থেকে। তোমরা চাইলেও এগুলো ইজিলি পেয়ে যাবে কোনো ভাই বোনের কাছ থেকে। আর ক্লাস 10-এর ক্ষেত্রেও ক্লাস 10-এর ক্ষেত্রে আমার দুটো বই আছে, একটা হচ্ছে ছায়া পাবলিকেশনের আর একটা হচ্ছে 7টা পাবলিকেশনের। আমার আমার নিজের পার্সোনালি 7টা পাবলিকেশনের বইটা বেশি ভালো লাগে। আর দেখবে স্যার ম্যাডামরাও বলে যে 7টা পাবলিকেশনের বইটা বেশি ভালো। তো আমি তো ছায়া পাবলিকেশনের বইটা অবশ্যই রেফারেন্স বুক হিসেবে সাইডে রাখবো, কিন্তু 7টা পাবলিকেশনের বইটাই বেশি পড়বো। আর যখন দেখব যে হয়তো কোনো কিছু ওইখানে ভালো আছে ছায়া পাবলিকেশনে, তখন সেগুলো সেখান থেকে পড়ে নেব। তাই জীবনবিজ্ঞানের ক্ষেত্রে আমি মোট 3টি বই ফলো করব। ক্লাস 9-এর 7টা পাবলিকেশন, ক্লাস 10-এর 7টা পাবলিকেশন, আর ক্লাস 10-এর ছায়া প্রকাশনী। যে কোনো বই হলেই এনাফ, কিন্তু আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল আছে তাই আমি যদি কখনো দরকার পড়ে আমি সেটা ফলো করব। তাছাড়া তোমাদের কাছে যদি একটা বই থাকে সেটাই এনাফ। তোমরা কে কী বই ফলো করছো, কে কোথায় কোচিং নিয়েছো আমায় কিন্তু কমেন্ট করে জানিও। আমিও খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো যে আমি কোথায় কোচিং নিলাম। তারপর আসছি ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে ক্লাস 9-এর আমার 7টা পাবলিকেশনের বইটা আছে। আর ভৌত বিজ্ঞানটা হচ্ছে এমন সাবজেক্ট যেটা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভয় করে। আর সত্যি বলতে আমি ভয় না করলেও আমি এই বছরে অন্তত ভৌত বিজ্ঞানটা একদমই পড়িনি, কিন্তু আমার মনে হয় ভৌত বিজ্ঞানটা যদি অন্তত থিওরি বেসটা যদি অন্তত পড়া যায় তাহলেও কিন্তু অনেকটা নাম্বার ক্যারি করা যায়, কিন্তু সেটাও আমি পড়িনি। তাই আমার এবার ভৌত বিজ্ঞানে খুব একটা ভালো হয়নি এক্সাম। আর ক্লাস 10-এর ক্ষেত্রেও আমার একটা ভৌতবিজ্ঞান বই আছে। যে কোনো বই হলেই চলবে, কোনো প্রবলেম নেই। কারণ আমরা কোচিংয়ের পাশাপাশি আমরা নোটসের পাশাপাশি যদি এইগুলো রিডিং পড়তে পারি তাহলে আমার মনে হয় সেটা অনেকটা বেটার। আর সহায়িকা আমি জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে সহায়িকা আমি জোগাড় করেছি। সহায়িকা যদি তোমাদের কাছে থাকে তো আমি তো বলবো যে খুবই ভালো, কারণ টেক্সট বুক রিডিং পড়ার সাথে সাথে সহায়িকা থেকে যদি এমসিকিউ এসিকিউগুলো পড়া যায়, হয়তো তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করার পর তুমি যদি সেই চ্যাপ্টারের এমসিকিউ এসিকিউগুলো পড়তে পারো এই সহায়িকা থেকে, তাহলে আমার মনে হয় না যে একটা কোশ্চেনও তোমার অজানা থাকবে। আমি তো ভেবেছি এটাই ফলো করব, যে একটা চ্যাপ্টার কমপ্লিট করব এবং সেই চ্যাপ্টারগুলো থেকে আমি যত এই সহায়িকাতে এমসিকিউ এসিকিউ আছে সেগুলো আমি কমপ্লিট করব। বড় লংগুলো পড়ার কোনো দরকার নেই, কারণ ওখান থেকে তো আমাদের কোশ্চেন আসবে না। তো যেখান থেকে কোশ্চেন আসবে না সেখানে ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই। আমি যে চারটে সহায়িকা জোগাড় করেছি জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের ক্লাস 9-10-এর সবগুলোই ছায়া প্রকাশনী। তার মধ্যে ক্লাস 10-এর যে দুটো সহায়িকা আমার কাছে আছে ছায়া প্রকাশনী, সেগুলো আমারই, সেগুলো আমি কোথাও থেকে জোগাড় করিনি। তো সেগুলো খুব সুন্দর, সেগুলোতে প্রচুর এমসিকিউ দেওয়া আছে, প্রচুর। তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি কত পরিমাণে এমসিকিউ সেগুলোর মধ্যে দেওয়া আছে। আর আমি তো তোমাদেরকে বললাম যে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে আমি কী কী ফলো করব বইগুলো। কোচিংয়ে ক্লাস করার সাথে সাথে আমি এগুলো ফলো করব। আর আমি তোমাদেরকে আর সাসপেন্সে না রেখে আমি তোমাদেরকে বলেই দিই, আমি সিডিএতে কোচিং নিয়েছি, কেরিয়ার দিশারি একাডেমি। তোমরা কে কোথায় নিলে জানিও, আর কে কে সিডিএতে নিলে সেটা কিন্তু অবশ্যই জানিও, তাহলে একসাথে ক্লাস করা যাবে, তাই না? কমেন্ট করে জানিও। আর আমি ভেবেছি যে জিকে, রিজনিং, ম্যাথ আর ইংলিশ এগুলোর ক্ষেত্রে আমি পুরোপুরি কোচিং সেন্টারের উপরে ডিপেন্ডেন্ট থাকবো,
কারণ ওনারা বেশ সুন্দরভাবে ক্লাস করান। বিশেষ করে ইংলিশটা তো আমি রানা স্যারের কাছে করব, কারণ আমার ওনার ক্লাস করতে খুব ভালো লাগে। যারা সিডিএতে পড়েছো তারা তো চিনবেই রানা স্যারকে, আর যারা পড়োনি, যারা হয়তো নতুন ভর্তি হবে তারা তো জানতে পারবে পরে। আর আমার মনে হয় জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানে যেহেতু 75 মার্কস ক্যারি করে, তো এটার ক্ষেত্রে শুধু কোচিং সেন্টারে হয়তো করলে আমার মনে হয় হয়তো ওনারা সব কিছু করাবেন, কিন্তু আমরা তো সব কিছু ধরতে পারবো না। তাই ক্লাস করার সাথে সাথে যদি এই বইগুলো সহায়িকাগুলো পড়া যায় তাহলে আমার মনে হয় অনেকটা সুবিধা হবে। তাই আর ম্যাথ, ইংলিশ এগুলো ক্লাস করা এবং ওনারা যে প্র্যাকটিস করতে দেন সেইগুলো যদি আমরা করি তাহলে এনাফ। আর প্র্যাকটিস সেট তো সিলেবাস কমপ্লিট হওয়ার পরে আমি এই যে প্র্যাকটিস সেটটা আড্ডা 247 থেকে ধন্বন্তরী এনএম জিএনএমের এই বছর আমি এটা কিনেছিলাম, কারণ আমি তো ভেবেছিলাম যে সিডিএ থেকে কিনবো, কিন্তু সিডিএ থেকে ওনারা বই বের করতে পারেননি এবছর, কিন্তু 2027 কিন্তু বই বেরোবে, ওনারা কিন্তু প্রথমেই বলে দিয়েছেন। এবং যারা আমরা কোচিং নিয়েছি তাদেরকে তো ফ্রিতে ডেলিভারি হয়ে যাবে বইটা। তো এই যে এই বইটা এটা আমি কিনেছিলাম, কিন্তু এটা সত্যি বলতে সেভাবে প্র্যাকটিস করা হয়নি, তাই এবছর আমি এটা কমপ্লিট করব। আর এই যে বইটা পূজা প্রকাশনী, এই বইটা আমি একটা দিদির কাছ থেকে জোগাড় করেছি। এটা আমি কালকে রাতে বসে বসে দেখছিলাম যে কীরকম কী আছে। তো আমি সত্যি বলছি এই বইটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ এই বইটার সবথেকে বিশেষত্ব হলো প্রথমে থিওরি বেস দেওয়া আছে, থিওরি বেস দেওয়ার পর এমসিকিউ দেওয়া আছে। বিশেষ করে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে যেরকম শর্ট নোটস হয় না, ঠিক সেরকম। আর আমার মনে হয় এগুলো যদি পড়া যায় না অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, অনেকটা। হ্যাঁ, হয়তো সবটা হবে না, বই তো পড়তেই হবে, কিন্তু তাছাড়াও একটা মানে কুইক রিভিশন হয়ে যাবে। আমার তো খুব পছন্দ হয়েছে। আর একটা এক্সাম বাংলার আমার কাছে প্র্যাকটিসের আছে, এটাও আমি ওই দিদির কাছ থেকে নিয়েছি, এটা আমি কিনে নিই। তো দেখলাম যে হ্যাঁ, ও আর এক্সাম দেবে না, তাই আমি ওর কাছ থেকেই বইগুলো নিয়ে এসেছি। দেখলাম যে হ্যাঁ, অনেক প্র্যাকটিস এখনও বাকি আছে, তো ওর তো কোনো কাজে লাগবে না, তাই আমি নিয়ে এসেছি। আমি এগুলো মোটামুটি আমার সিলেবাস কমপ্লিট হওয়ার পর থেকে প্র্যাকটিস করা শুরু করব। আর যখন সিডিএর বইটা আমাদের কাছে এসে পৌঁছে যাবে তখন তো সেটা শুরু করব এবং সেটা প্র্যাকটিস করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কে কোথায় কোচিং নিলে, তোমরা কিভাবে প্রিপারেশন শুরু করছো বা এখনও শুরু করেছো কি না, নাকি রেজাল্টের জন্য ওয়েট করছো, আমায় কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে খাতাগুলো, এই খাতাগুলো আমি করলাম, একটা জীবনবিজ্ঞান, একটা ভৌতবিজ্ঞান, একটা ইংলিশ আর জিকে তো আমি একটু একটু করে লিখে রাখবো, একটু একটু করে পড়বো। আর ম্যাথ আর রিজনিংয়ের ক্ষেত্রে আমার কাছে এই যে খাতাগুলো, এই খাতাগুলো আমার কাছে অনেক দিন ধরে পড়ে আছে। কিছুটা অংশ লেখা হয়েছে, বাকিটা পুরো পড়ে আছে। তো আমি ভাবছি এই ম্যাথে তো প্র্যাকটিস করতে প্রচুর খাতা লাগবে, তো এইগুলো আমি কমপ্লিট করে নেব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর তোমরা কি ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে। আর নেক্সট তো প্রিপারেশন ব্লগ আসবে অনেক, প্রিপারেশন কীভাবে কী করছি, কী পড়ছি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আর কি বই ফলো করছো, তোমরা যদি আমাকে কোনো কিছু সাজেস্ট করতে পারো, যে জিকের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে, তোমরা যদি জিকের ক্ষেত্রে কোনো বই ফলো করো তাহলে সেটা আমাকে জানাতে পারো, তাহলে আমিও সেটা ফলো করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কি দেখতে চাও সেটাও অবশ্যই জানিও। তো আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, পজিটিভ থেকো। টাটা সবাইকে।